সানডেতে তো আমাদের ছুটি নেই, পড়াগুলো দাগিয়ে দাও আমার খাতা দেখাটা সহজ। রঙগুলো Hello everyone, welcome back to my another vlogs with Mina and good morning তোমাদের সবাইকে and happy Sunday। তো সানডেতে তো আমাদের ছুটি নেই, তো সকাল সকাল বসে পড়লাম মেয়ের একটু পড়া নিয়ে। তো মেয়ে আমাকে দায়িত্ব দিয়ে একটু গেল ওই দিকে, তো আমাকে বলছে যে মা তুমি আমাকে একটু একটু পড়াগুলো দাগিয়ে দাও, আমার সুবিধা হবে পড়তে। তো কী করব, সকালবেলা উঠে চাটা দিয়ে, এই যে চায়ের কাপটা এখানেই পড়ে আছে, এই যে চা খেয়েছে আর এখানেই রেখে দিয়েছে, এটা উঠানোর দায়িত্বটা আমারই। যাই হোক, একটু মেয়েকে এখানে পড়ার দিকে হেল্প করে দিচ্ছি, ওই অ্যান্সারগুলো আছে। তো অনেক সময় কী হয়, অ্যান্সারগুলো দুই একটা ভুল থাকে, ভুলবশত দাগিয়ে দেয়, তো আমি ওগুলো এখন ঠিক করছি। এই কর্তামশাই তো গিয়েছে বাজারে, জানি না কখন আসবে। তো আজকে সানডে, আজকে চিকেনই নিয়ে আসবে। আর এই 3 দিন পর পর তো কিছুই খাওয়া হয়নি, হোলির দিন পার হয়ে গেল, হোলির দিনে স্পেশাল কিছুই করা হয়নি। হ্যাঁ যাই হোক, খাওয়া দাওয়া নো ম্যাটার, খেলেই হলো। তবুও মানে একটা স্পেশাল দিনে খেলে ভালো লাগে, খেলে কিছু করার নাই। আবার রান্না বান্না এই ওটা করতে করতে, তো মেয়ের এখানে পড়াটা সলভ করে দিয়ে রান্নাঘরে ঢুকবো, মশলাপাতিগুলো তৈরি করে রাখবো। এখনও মশলাগুলো রেডি করা হয়নি। তারপরে বসে পড়লাম একটু সকালবেলার নাস্তা। তো কর্তামশাইয়ের জন্য তো অনেকক্ষণ ধরে বসেছিলাম, তো বাজার টাজার করে নিয়েও এসেছে। তো ওর তো ওই এগুলো আবার এই ভাজাভুজি জিনিস কিছু খায় না, বাসি রুটি থাকলে রুটি চা, আর না থাকলে মুড়ি আর চা, এইটুকুনি খায়। আর এইগুলো ভাজা জিনিস খায় না। তো ছোটো মেয়ের খাওয়া হয়ে গেছে, এইবারে আমি খাচ্ছি। আর আজকে যেহেতু সানডে, মানে কি বলবো, দুপুরের লাঞ্চ হতে হতে অনেক দেরি হয়ে যাবে, ওই জন্য টিফিনটা করে নিচ্ছি। ওদিকে বড়ো মেয়েকেও ডাকলাম, ওই কখন খাবে অনেকক্ষণ ধরে ডাকছি, আসেই না। তারপরে এসে তো ওকেও দিয়ে দিচ্ছি, আর আমাকে একটু তাড়াতাড়ি খেতে হবে, আবার রান্নার জন্য ব্যবস্থা করতে হবে। তো কর্তামশাই মাংস নিয়ে এসছে, তো এখন ওই মাংস তৈরি করব, তার জন্য আবার মশলাগুলো রেডি করে রাখতে হবে। আর এইদিকে দেখো, করলা আর আলু এখানে আমি ভাজা করে নিয়েছি। তোমাদের সাথে কথা বলতে বলতেই দেখো হয়ে গেল এখানে একটা ভাজা তরকারি। আর চিকেন নিয়ে এসছে, তো চিকেনের জন্য এখানে যে কয়েকটা আলু ভাজা করে নিয়েছি। তো এবারে চিকেন রান্না করতে হবে। এই যে এখানে চিকেনটা কষিয়ে নিচ্ছি। আর এতদিন হয়ে গেল কর্তামশাই কোনো মানে চিকেন নিয়ে আসেনি, সেই যা গত রবিবারে মনে হয় খেয়েছি, আর খাওয়া হয়নি। আর এই যে এতদিন গেল, আমার বার্থডে গেল, আমার অ্যানিভার্সারি গেল, তারপরে এই যে হোলি গেল, চিকেন বা মাটন কিছুই নিয়ে আসেনি। তো আজকে সানডে বলে এই জন্য নিয়ে আসলো। আর এদিকে কষা হতে 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 আমার মেয়ে, যেহেতু ছোটো মেয়ে,
ওই চিকেন হোক বা মাটনের কষা খেতে খুব ভীষণই ভালোবাসে, তো ওই জন্য আগে এখান থেকে সরিয়ে রাখি। তারপরে আবার এই যে গরম জল দিয়ে আবার এই যে চিকেনটাকে ফুটিয়ে নিব। মাংস ওদিকে করে নিয়েছি, তারপরে ভাবলাম যে একটু চাটনি করি। মাংস শেষে আবার চাটনি না খেলেও হয় না, ওই জন্য এখানে টমেটোটা কেটে রাখলাম। আর এই যে এখানে এই কিছুটা আঙুর ছিল আর খেজুর, আঙুর আর খেজুর দিয়ে এই টমেটো চাটনি করব। আর তারপরে খাওয়া দাওয়া সেরে এই যে এখন ঠিক 5:30 বাজে, তো আবার ছাদে চলে আসলাম। এই কাপড়গুলো তুলছি, আর যেহেতু আমার টাইমে মানে কি আজকে লাঞ্চ খেতে আমার খুবই দেরি হয়ে গেছে, 4টা 3:30টার দিকে স্নান করেছি, আর এইগুলো কাপড়গুলো কিচ্ছু শুকায়নি। তো এই কাপড়গুলো যে রেখে দিচ্ছি। আর দেখো 5:30 বাজে আর কেমন যেন মেঘটা করছে, হাওয়া করছে, মনে হয় বৃষ্টি পড়বে এরকম একটা ভাব। আর তারপরে এই যে প্রতিদিনের রুটিন, ওই গাছগুলো এই শুকিয়ে যাচ্ছে মাটিগুলো, তো এই যে আবার গাছের মধ্যে জল দিচ্ছি। ওই পাড়ে যেগুলো গাছ ছিল সেগুলোতে জল দিয়ে দিলাম, আবার এই যে এই পাড়ে আসলাম, এই পাড়ে এসে আবার গাছে জল দেওয়া। একই সময় না খুব বিরক্তবোধ মনে হয়। এই যে গাছে, এই যে টবের মধ্যে এত গাছ, কেউ দেখবে না, ওই আমাকেই সামলাতে হয়। এক এক সময় ভাবি যে আর গাছ লাগাবো না, কিন্তু গাছেরও আমার একটা খুব শখ। ঘরে সবাই আছে, কর্তামশাই, 2 মেয়েরা সবাই আছে, আমি এদিকে ঘরের কাজগুলো করে নিই, তোরা ততক্ষণ জল দে, কেউ জল দিবে না, এই রকম একটা ব্যাপার। আর এই যে রাত্রেবেলা সময় কাটছে না, পুতুলগুলোকে দেখছি, আর পুতুলগুলো একদম নোংরা হয়ে গেছে। সেই পুজোর সময় ধুয়েছিলাম, পরিষ্কার করেছিলাম, দেখতেও কেমন লাগছে। আর এখন এই কয়েকটা দিন দেখতেছি ওয়েদারটাও কেমন, ওই জন্য আর এখন এই পুতুলগুলোকে ধুবো না। এই মা, এই পুতুলগুলো তো পরিষ্কারই আছে রে। হ্যাঁ, কিন্তু এই যে এগুলো জায়গায় নোংরা হয়ে গেছে। এই যে সে পুজোর সময় এগুলো পরিষ্কার করেছিলাম, এই যে এগুলো জায়গায়, এই যে পরিষ্কার, এই যে, আর এই যে এগুলো নোংরা। আবার এখানে বসে পড়লাম, তো এই ঘরে বসতে বসতে একটা চোখে নজর পড়ে গেল রঙগুলো। তো প্রত্যেক বছর তো দোল পূর্ণিমাতে রঙ কেনা হয়, আর রঙগুলো কী হয়ে যায়, বেঁচে যায়, হয়তো ওটাও নষ্ট হয়ে যায়। আর আমরা তো ওই হোলিতেও তেমন খেলিও না, তো থেকে যায়। এই যে এখানে এই যে 3টা হোলির, এই যে 3টা আবিরের প্যাকেট বেঁচে গেছে। এখন এটা আমি কি করব, এটা থেকেই গেল এই রকম করে। আবার আগের বছরটাও আছে, এই যে এটা হলো আগের বছরের কেনা, কতটা নষ্ট হচ্ছে। তো মাঝে মাঝে যখন ওই বৃহস্পতিবারে পুজো দিই, তখন আলপনা দিই, তো আলপনার ওই খড়ি মাটির মধ্যে মিশিয়ে দিই। তো এক এক সময় করি, আবার এক এক সময় করিও না। এই যে এখন থেকে গেল 5-5টা প্যাকেট, এটা থেকেই গেল। ওই মাঝে মাঝে বৃহস্পতিবারের দিনে একটু রঙ ভালো লাগে আলপনা দিতে। এটাকে এখন এগুলো গুছিয়ে রাখি একটা প্যাকেটের মধ্যে, সবগুলো বেঁধে রাখি। আর তারপরে এখন 9টা পার হয়ে গেল, তো এখন এই আটা মাখবো, রুটি করব। আর এই কয়েকটা দিন এত বিরক্ত লাগছে, মানে কি বলবো, মেয়ের পরীক্ষা চলছে, ওই জন্য বাইরে কোথাও যেতেও পারছি না, বিকেলবেলা হাঁটতেও পারছি না।
ওকে একটু দেখতে হচ্ছে। আর না মানে কী বলবো, একটুকু ভালো লাগছে না। আর কর্তামশাইও তো ছেলে মানুষ, যখন খুশি বাইরে বেরিয়ে যাচ্ছে, এই করছে ওই করছে, এদিকে যাচ্ছে। আর আমি তো বের হতে পারছি না, আর একটুকু ভালো লাগছে না। তো মঙ্গলবারে মেয়ের পরীক্ষা শেষ হবে, তারপরে ওই আবার বিকেলবেলা করে একটু হাঁটাহাঁটি করব, আর নাহলে পারলে পরে মর্নিং ওয়াক করব। একটুকু ভালো লাগছে না। তো যাই, এখন আটা মাখি, রুটি করতে হবে। সো ফ্রেন্ড, ডিনারটাও হয়ে গেল। আর এই যে ডিনার করার পর না জল খাইনি, তো এখন এই যে জল খাচ্ছি। আর এদিকে মেয়েরাও পড়তে বসেছে। তো এবার মেয়েরা না যতক্ষণ ঘুমায়, আমি কিন্তু ততক্ষণ ঘুমাই না। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই। আর প্লিজ তোমরা যে যেখান থেকে দেখছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো দেখা হচ্ছে আবারও এক নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।